এই কুড়িগ্রামকে বলা হয় তৃতীয় চরমনায়। যাদের মাধ্যমে, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ 53 বছর 54 বছর চলেছে, এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই, আমরা দেখি নাই। এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। মূলত 3টা স্লোগানের মাধ্যমে দেশ স্বাধীন হলো: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। এর বিনিময়ে আমরা পেয়েছি, একবার দুইবার নয়, এই দেশটা তামাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এদেশের ভিতরে আরো অনেক অনেক কিছু যা রয়েছে, যেটা এখন আমি বিবরণ দিয়ে ওইভাবে বলার মনে করছি না। তবে ব্যাপারটা হলো 2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে এই দেশ গড়া এবং মানবতা রক্ষা পাওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক: গরিব দুঃখী মেহনতি মানুষের ন্যায্য অধিকার, নিত্য প্রয়োজনীয় আমাদের মাল আসবাবের ব্যাপারে নিয়ন্ত্রণে আনা একটা সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাবার জন্যই আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা চেষ্টা করেছিলাম, পরিবেশও হয়েছিল। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আবার দেখলাম সেখানে ক্ষমতার লোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। আমরা তখন কি দেখলাম, যে আমরা বিএনপি, অন্যান্য আদার্স দল যারা এই দেশ পরিচালনা করেছিল, যেই নীতি আদর্শের মাধ্যমে, সেই নীতি আদর্শ পরিবর্তন করে যে দেশে 92% জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে সংসদের মধ্যে বাস্তবায়িত হবে ইসলামী নীতি আদর্শ। এইটাকে সামনে রেখে আমরা যখন সামনে চলছিলাম, তখন আমরা কি দেখতে পেলাম, এখন যারা নাকি জোটের মধ্যে বিএনপি জোট, আবার জামাতের নেতৃত্ব জোট, তারা পরিষ্কারভাবে বলেছে তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা কোন নিয়মে দেশ পরিচালনা করবে? প্রচলিত নিয়মে, যেই ধারায় দেশ চলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি প্রচলিত এই নিয়মে দেশ সুন্দর হয়, তাহলে আমাদের এই জীবনগুলো দেওয়ার কি অর্থ ছিল? আমাদের হাজার হাজার সন্তানগুলো মা কোল কেন হারা করলো? এত ত্যাগ, চক্ষু হারালো আবু সাইদ, আপনাদের এই রংপুরের সন্তান। সেই আবু সাইদ তার বুককে পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতেছিল? মুগ্ধ পানি পানি শব্দ করার পরে সে আস্তের উপর ওই অবস্থায় জমিনে ঢলে পড়লো। কত ছেলেরা চক্ষু হারালো, পঙ্গু হলো। এই আবার সেই প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য করেছে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে আমরা অনেক কিছু দেখেছি, নতুন ভাবে পুরাতনকে আবার সামনে এনে নতুন কিছু পাওয়ার চাওয়ার আর কোনো প্রয়োজন আমরা দেখি না, প্রয়োজনও নাই। সেজন্য আমি আমার কুড়িগ্রামবাসী, আমার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, এই কুড়িগ্রামকে বলা হয় তৃতীয় চরমনায়। দ্বিতীয় চরমনায় কেন বলা হয়? আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করেছিলেন যে সেই কোথায় চরমনাই বরিশাল, আর কোথায় সেই কুড়িগ্রাম। সেই কুড়িগ্রামের মানুষ দিনের প্রতি, ইসলামের প্রতি তাদের এত আন্তরিকতা,
অন্য কোন জেলায় আপনাদের এই জেলার মতো দিনের প্রতি ইসলামের প্রতি মানুষের আন্তরিকতা অনেকাংশে কম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,